फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल मिस्टर एंड मिसेस दास। तो आज नहीं आसलाम एक भिडियो अनेक दिन पर आपनादेर साथे शेयर करब रान्नार भिडियो कि आज रान्ना हलो। तो एखाने रान्ना होबे आजके पुटी माछ डिम अनेक सबटी पुटी माछेर मध्य डिम और एखाने हलो गे टैंगरा माछ। तो बाबू अलरेडी बाजार थेके काटिये एनेछेन, एखाने भालो करे धुइये राखा हयेछे। और एदिके कि रान्ना होबे पेঁয়াজ कुचि करा हयेछे और काँचा लंका चिरे रखा हयेछे, टमेटो किউব करे काटा रखा हयेछे और एदिके बेगुन और आलू काटा रखा हयेछे केटे राखलाम। तो ओखाने एखन गरम कड़ाईटा बसिए दिएछि, तारपर एबार तेल दिए भालो करे माछटाके एकबार हल्दी गुঁড়ো अल्प नुन और अल्प मरिच गुঁড়ো दिए भालो करे मेखे एक एक करे माछगुलो भाजा करा होबे। एक एक माछ अनेकगुलो माछ तो ताई एकसंगे भाजा करा हच्छे। तेलटा अनेक बेशी करेई देওয়া হয়েছে যাতে একসাথে ভাজা হয়ে যায়। तो पुटी माछगुलो सबटी पुटी माछगुलोर मध्य डिम छिलो और आमार तो डिम खेते अनेक भालो लागे पुटी माछे टैंगरा माछे। तो बाबू बाजार थेके देखिए এনেছে सबटी माछे डिम जेन थाके। तो माछगुलो अलरेडी भाजा हये गेछे पुटी माछ, एबार एक एक करे नामानो होबे। एक एक करे नामिয়ে नेब। तो एबार पुटी माछेर पेঁয়াজ दिए चच्चड़ा करा होबे। तो एखाने तेलटा गरम हये गेछे और तेल दिइनि, माछ भाजा तेलई रयेछे। एखाने पेঁয়াজ कुचि और काँचा लंका कुचि दिए दिलाम। दिए देওয়ার পরে भालो करे पेঁয়াজटाके ब्राउन ब्राउन करे एकटू भेजे नेब যাতে फ्लेवरটা ভালো আসে। পেঁয়াজ ভাজা ভালো করে না হলে फ्लेवरটা ভালো আসে না, তাই ভাবলাম পেঁয়াজটা ভালো করে একটু ভাজা করাটা দরকার, মানে ব্রাউন ব্রাউন হওয়ার পরে। তো এখানে দেখতে পাচ্ছ একটু ডেকে রাখা হয়েছিল যাতে পেঁয়াজটা একটু মজে যায় আর ব্রাউনিশ কালারটা চলে আসে। তো তারপর টমেটো কুচি কিউব করা টমেটো দিয়ে দিলাম। এরপর এক এক করে সব মশলা দিয়ে দিলাম। মশলাটা হলো জিরের গুঁড়ো, অল্প জিরের গুঁড়োও দিয়েছি আমি চচ্চড়াতে। তারপর নুন, মরিচের গুঁড়ো আর হলো কি হলদি গুঁড়ো। তো ভালো করে এবার কষাতে হবে মশলাটাকে অল্প জল দিয়ে কষিয়ে। তো একটু জল দিয়ে ভালো করে এবার কষাতে হবে। আমি আর কোনো পেস্ট দিইনি, মানে গ্রাইন্ডারে পেস্ট করে দিইনি, পেঁয়াজ আর টমেটো এমনি দিয়ে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো ফ্রেন্ডস একটু ব্যাকগ্রাউন্ডে সাউন্ড একটু আসবে, একটু মানিয়ে নেবেন, এখানে একটু গাড়ির শব্দ হচ্ছিল। ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার দেখতে পাচ্ছ টমেটো আর পেঁয়াজগুলো পুরোটা পেস্ট হয়ে গেছে। লাগছে কি গ্রাইন্ডারে পেস্ট করেছি, বাট না, ডেকে রেখেছিলাম তাই স্টিম করে, তাই তার জন্য পুরো পেস্ট হয়ে গেছে। তো এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো চচ্চড়ির জন্য। চচ্চড়িতে বেশি জল ভালো লাগে না। তো এবার পুঁটি মাছগুলো এক এক করে সবগুলো দিয়ে দিলাম ঝোলে। তারপর ভালো করে একটু ফুটিয়ে নামিয়ে নিলাম। নামানোর পর চচ্চড়িটি রেডি। তারপরে এবার আমি তিতকরলা ভাজা করব। তো তিতকরলা ভাজাটা বসিয়ে দিয়েছি অলরেডি। চাকচা করে আমার এরকম তিতকরলা ভাজা অনেক ভালো লাগে। তেলের মধ্যে হলদি গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মেখে ভাজাটা করে নিয়েছি। তো ভাজাটা নামিয়ে নেওয়ার পর এবার ট্যাংরা মাছগুলো ভাজার পালা। তো অল্প তেল দিয়েছে কারণ ট্যাংরা মাছের মধ্যে তো অনেক ডিম। তারপর ট্যাংরা মাছের যে স্কিনগুলো এত তেল ছিল যাতে মানে তেলে দেওয়ার সাথে সাথে অনেক ফুটছিল। তো তাই ভিডিওটা পুরো করতে পারিনি মাছ ভাজা। তো মাছ ভাজার পর দেখিয়েছি। তো এবার সেই তেলেই আর তেল অ্যাড করিনি, অল্প পাঁচফোড়ন দিইনি, কালিজিরা দিয়েছি। কালিজিরার স্মেলটা অনেক ভালো লাগে পাঁচফোড়ন থেকে। তো এখানে 4টা কাঁচা লঙ্কা চিড়ে রাখা হয়েছিল, সেটাও ফোড়নে দেওয়া হলো। আর একটা আলু ভালো করে ধুয়ে তারপরে কেটে দিলাম। একটা আলুই ঠিক আছে, বেশি আলু তো এত ভালো লাগে না। তো তাই একটা আলু দিয়ে রান্না করা হচ্ছে। তো এবার আলুটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আলুর মধ্যে আগে হলদি গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অল্প দিয়েছি আর লবণ দিয়ে ভালো করে ভেজে নেবো। তো বেগুনটা আমি আলাদা করে আর ভাজিনি। তো এটা তেলের মধ্যে আবার আলুর সাথে একসাথে ভেজে নিয়েছি, কারণ বেগুন ভাজতে অনেকটা তেল লাগে। তো তাই আমি একসাথে ভেজে নিয়েছি। এখানে অল্প কিউব করে টমেটো রাখা হয়েছিল, সেটাও দিয়ে দিলাম। তো এবার আমি ভালো করে একটু ভেজে নেব।
তারপর এদিকে 5 মিনিটের জন্য মশলাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম। হলদি গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো রেখে তারপরে মশলাগুলো এখানে দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে দিলে মশলাটা আর কি একদম পেস্টের মতন হয় না, আর একটু 5 মিনিট বা 2 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখলে মশলাগুলো খুব সুন্দর একদম স্মুথ হয়ে যায় জলে ভিজানোর পর। তো এখানে ঢেকে রাখলাম একদম লো স্টিম করে, যাতে পুড়ে না যায়। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, বেগুন তো অলরেডি আগেই সিদ্ধ হয়ে গেছিলো, আলুর জন্যই ঢেকে রেখেছিলাম। তো এবার ভালো করে কষাতে হবে, যত সময় তেল না ছাড়বে তত সময় কষাতেই হবে, নাহলে তরকারির টেস্ট আসবে না। তো বন্ধুরা, আমি এর ফাঁকে দিয়ে বলে দিচ্ছি যে আপনাদের যদি রান্নার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর কমেন্ট করে জানাবেন কীরকম হলো। অনেক দিন পর রান্নার রেসিপিগুলো দিলাম। তো আর নতুন সদস্য হলে আমার চ্যানেলটাতে প্লিজ সাবস্ক্রাইব করেছি আর আমার পাশে থাকো। আর আমার পাশে থাকলেই আমাকে সাপোর্ট করো, যাতে আমি চ্যানেলটা আরও তাড়াতাড়ি গ্রো করতে পারি। তো এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, ট্যাংরা মাছগুলো। কি সুন্দর লাগছে তরকারিটা, খুব টেস্ট হয়েছে। আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি। তো আজকের জন্য